হে এভরিওয়ান, আজকে শেয়ার করছি বৃহস্পতিবার মানে আজকেরই একটা ব্লগ। এটাতে মেনলি উঠে রান্নাঘরটাই আগে গেছিলাম গোছানোর জন্য। আগের দিন রাত্রে মেজে রাখা বাসন যেগুলো ছিল সেগুলোকে অ্যারেঞ্জ করে নিয়েছি। এরপরে বাসনের মধ্যে থেকে থাকা যে চামচ, ছুরি, কাঁচি যেগুলো থাকে সেগুলোকে সব কিছু একসাথে করে যেখানে যা ছড়ানো ছেটানো ছিল আগের দিন রাত্রে সেগুলোকে একসাথে সব কিছু ঠিক করে নিচ্ছিলাম। রাত্রিবেলা রুটি বানিয়েছিলাম, তো চাকি আর বেল্লাটা মেজেছিলাম, সেগুলোও জায়গায় রেখে প্রপারভাবে ঠিক করে নেওয়ার পরে বাসন মেজে নিয়েছি। আগের সকালবেলায় কিছুটা বাসন পড়েছিল, সেই বাসনগুলো মেজে নিয়েছি। এরপরে যেটা করেছি সেটা হলো প্রথমে চা বানিয়েছিলাম, চা খেয়েছি, ছেলেকে দুধ বিস্কিট খাইয়েছি। আমি যখন উঠেছিলাম ও ঘুমাচ্ছিল, ও উঠে পড়ার পরে দুধ বিস্কিট খাইয়ে চা খেয়ে, আজকে বৃহস্পতিবার আমরা নিরামিষ সেহেতু যেরকম খাই না, আমরা শনিবার খাই, তাও আজকে হয়েছিল ডাল, হয়েছিল মুসুর ডালের বড়া, আলু ভাজা আমার ছেলের জন্য। এই কটা রান্না করে প্রথমে রান্নাটা করে নিয়েছিলাম। তারপরে এই রান্নাগুলো কমপ্লিট হওয়ার পর একটু বসেছিলাম, ঘর পর মুছেছি। যেহেতু আজকে বৃহস্পতিবারের পুজো, তো পুজোর কোনো রকম ক্যাপচার আমি করতে পারিনি। আমি পাঁচালি জ্বালিয়ে পুজো করি, ভালো লাগে শুনতে শুনতে, পাঁচালি শুনতে শুনতে পুজোটা করলে, তো সেটাই করেছিলাম। এখানে সামান্য কিছু রান্নার ক্লিপস অ্যাড করেছি, যেখানে মুসুর ডালের বড়া কীভাবে বানাতে হয় দেখিয়েছি। পরে একদিন আমার একটা কুকিং চ্যানেল আছে, সেখানে দিয়ে দেবো রেসিপিটা। এরপরে ঠাকুরের পুজো করে, যেহেতু ডাল ভাত বললাম, লেবু আনতে গেছিলাম গাছ থেকে, তো লেবু নিয়ে আমাদের আজকে মেনু যেটা ছিল সেটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সাথে যেহেতু আমের সিজন, আম থাকবে। তো এই লাঞ্চ কমপ্লিট করে দুপুরবেলা একটু সানডে সাসপেন্স, না সরি, আজকে গপ্প মিরের ঠেক ছিল আমার।